একটা ডিফারেন্ট না, প্রত্যেকটাই কাজ একই রকম প্রায়, খুব একটা ডিফারেন্ট হয় না। এগুলো তোমরা দেখছো ওয়ার্ড এক্সেল এ দেখছো। এটা উইন্ডোজ 8, এখানে দেওয়া হয়েছে PowerPoint 2016 ভার্সন। তো প্রথমে দেখো এটা নতুন ভার্সনে এই সিস্টেমটা যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকে, প্লাস হচ্ছে কিছু ডেমো ডিজাইন আছে, চাইলে তোমরা এটা দিয়ে কোনো ডিজাইন ইনস্ট্যান্ট রেডি করতে পারো। যেমন এটা হচ্ছে কি আছে, বেস ডিজাইন, ডিজাইন আর কি, তারপরে যে লন ডিজাইন, এরকম আরো কিছু আছে এরকম কিছু। তারপরে যে মোর থিমস, এখানে ক্লিক করলে আরো কিছু তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে, ইন্টারনেট থেকে কিছু নিয়ে আসতে পারবে। যেমন একটা প্রোডাক্টের মানে সেলস বা কিছু যদি আমি চাই, সার্চ দিলে কিন্তু এরকম টাইপের কিছু চলে আসবে। এগুলো ইন্টারনেট থেকে আসবে, প্রত্যেকটা ডাউনলোড করা যায়। এগুলো মাইক্রোসফটের স্টোরেই থাকে, মানে যে বিজনেস ডাইরেকশন, প্রেজেন্টেশন, স্মল বিজনেস ফ্লায়ার, এরকম কিছু নিয়ে আসা যায়। ধরো একটা সিবি যদি দাও সার্চ, সিবি আসবে না, ওয়ার্ডে দিলে হয়তো সিবি আসবে, বা পার্সোনাল দেখো এটাতে কিন্তু তাড়াতাড়ি আসছে, অনেকগুলো আসছে। এভাবে যে কোনো কিছু এখান থেকে ধরো ক্লিক করলাম, তারপরে যে ক্রিয়েট দিলে এইরকম ভাবে ক্রিয়েট হবে। এই তো ডাউনলোড সাইজ দেখা যাচ্ছে এখানে প্রায় 2 MB মতো সাইজ। তো এটা বাদ দিয়ে আমরা হোমে যাই, তারপরে যে ব্ল্যাঙ্ক একটা নিলাম, ব্ল্যাঙ্ক নেওয়ার পর প্রথমেই দেখা আছে ক্লিক এড টাইটেল, তারপর ক্লিক এড সাবটাইটেল। টাইটেল আর সাবটাইটেল তো বুঝো। টাইটেল দেখো, টাইটেল লেখাটা একটু বড় আছে আর সাবটাইটেলটা একটু ছোট আছে। তো টাইটেল হচ্ছে মেইন হেডিং যেটা, আর সাবটাইটেল মানে এটা সাব হেডিং। ধরো একটা এখানে লেখা থাকলো আইবিআইটি বা ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর নিচে থাকলো কি, এইটা একটা ডায়ালগ থাকতে পারে বা এটা একটা ঠিকানা থাকতে পারে। তো এই হচ্ছে সিস্টেম। চাইলে আমরা এগুলা সব কিছু বাদ দিয়ে ইচ্ছে মতো নিতে পারবো। এটা ডেমো অটোমেটিক একটা দিয়ে দেয়। এই দেখো বক্সের মধ্যে আমরা টেক্সট লিখি, এটা হচ্ছে টেক্সট বক্স, ওয়ার্ডে যেরকম কাজ করছিলাম। চাইলে আমরা এটা কিন্তু ডিলিট করতে পারি, ক্লিক করলাম ডিলিট, ঠিক আছে। আবার চাইলে আমরা এটার ভিতর কিন্তু এই লেখাটারেও সাইজিং করতে পারি। যেমন নেওয়া কর্ণাটকে আমি যদি বড় করতে চাই, ইচ্ছা মতো নাসিম ক্লাস চলে আসবে, সাইজ দিয়ে বড় জুমুডুক করতে পারবো। মানে ক্লাস ওর জুমুডুক যেমন ধরো জুমু মেসেঞ্জারও যা এখানে আইবিআইটিকে আমি ইচ্ছে মতো ডিজাইনও করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আমি চাইলে ছোটও করতে পারবো। মূলত পাওয়ার পয়েন্টের কাজ হলো তুমি একটা একটা নিজের সম্পর্কে যদি একটা প্রেজেন্টেশন, এটা তুমি ভিজুয়ালি দেখাইলা, একটা সাউন্ড দিয়েও দেখাইলা, প্লাস হচ্ছে একটা এফেক্ট দিলা, সুন্দর করে ডিজাইন 5-7 মিনিটের একটা স্লাইড শো করলা, আর সাথে তুমি মুখে বলে গেলা, পাশাপাশি মানুষ দেখলো। এরকম মূলত এগুলো একটা প্রোডাক্ট বেস হয়। ধরো তুমি একটা যে মার্কেটিং লেভেলে কাজ করো বা যে কোনো একটা অডিয়েন্স তোমার থাকে, যে তোমার একটা ক্রিয়েটিভিটি দেখাইবা, এটা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করলা, অডিয়েন্সের সামনে এটা তুমি স্ক্রিনে দেখাইলা প্লাস নিজে মুখে বললা, এটাই হচ্ছে মূলত এটার কাজ। এখানে দেখো এটা আমরা এড দিলাম দুইটাই, প্লাস হচ্ছে আরো কিছু দেখি হোমে
যে আমরা ওয়ার্ডে যেরকম কাজ করি এরকম টেক্সট নিয়ে কাজ আছে, টেক্সটে যখন ক্লিক করবো তখন এগুলো অ্যাক্টিভ হবে, মানে এখানে কাজ করবে। যেমন এটাতে অ্যালাইনমেন্ট চেঞ্জ সব কিছু করা যায়, শেপ টেপ আছে। আবার এই দেখো এখানে ডিজাইন আইডিয়া কিছু অটোমেটিক দিয়ে দিচ্ছে আমাকে, কারণ এখানে নেট কানেকশন আছে, কিছু ডিজাইন আমাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে। যেমন আমি যেটা লিখছি এটার উপর ভিত্তি করে ডিজাইন, দেখো ক্লিক করার পর এটা কিন্তু চলে আসবে এখানে। এখন কত ইজি, আগে এগুলা কিন্তু আসতো না, নিজে নিজে বানাইতে হইতো প্রত্যেকটা ডিজাইন। আমরা আলাদা ইমেজ ডাউনলোড দিতাম, তারপর ওটার ব্যাকগ্রাউন্ডে সেট করতাম, তারপর উপরে টেক্সট বক্স দিয়ে লিখতাম। এখন কিন্তু কত সহজ, দেখো আমি এখানে শুধু আইবিআইটি নিয়ে আপনার লিখছিলাম, অটোমেটিক অনেক ডিজাইন আমাকে দিয়ে দিচ্ছে। এইভাবে আমরা ইজিলি কিন্তু এখন কাজ করতে পারবো। আগে একটা প্রেজেন্টেশন তৈরি করতে ধরো মানুষের 1 2 3 ঘন্টা লাগতো, এখন তুমি চাইলে আধা ঘন্টার মধ্যে রেডি করতে পারবে, ইজিলি তোমার সামনেই আসতেছে অনেকগুলো। এই দেখো আরো চাইলে আরো দেখতে পারবে। একদম টেক্সটের ডিজাইনটাও চেঞ্জ করে দিচ্ছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও দিচ্ছে। তো এই হোমে দেখো কপি পেস্ট তো আছে, এগুলো তো বেশি দেখাবো না কারণ এগুলো তো পারো তোমরা। কপি পেস্ট এখানে আছে, যেটা আমি ক্লিক করবো তখন এটা অ্যাক্টিভ হবে। কিন্তু সিলেক্ট করছি, এখন এটা অ্যাক্টিভ হয়েছে। কপি কাট পেস্ট, তারপর লেআউট আছে। চাইলে অন্যান্য ধরো 3টা বক্স বা 4টা বক্স নিয়ে কাজ করতে হলে এইটা দিতে পারবো, তখন অনেকগুলা বক্স আসবে। আবার এগুলার ভিতরে দেখো অনেকগুলা কি আছে, যেমন ইনসার্টে স্মার্ট আর্ট, তারপর টেবিল, অনেক কিছু ইনসার্ট করা যায়, পিকচার, মুভি, ভিডিও, অনেক কিছু। সেকশন আছে, আচ্ছা এগুলা। তারপর শেপ দেখছো তো, শেপ যেমন ওয়ার্ডে ছিল এখানেও আছে। টেক্সট ডাইরেকশন চাইলে লম্বালম্বি করে দিতে পারো। কালারটা হোয়াইট হয়ে গেছে, আমি এটাতে কালার ব্ল্যাক দিই তাহলে বোঝা যাবে, দিলে বোঝা যায় না। আচ্ছা এই পিকচারটাই চেঞ্জ করে দেবে। ফাইন্ড রিপ্লেস, এগুলা ওয়ার্ডের মতো সবকিছুই আছে। পরে মেনুটা দেখি আমরা, ইনসার্ট ট্যাবটা দেখি। ইনসার্ট ট্যাবে দেখো পিকচার আছে, টেবিল আছে, স্ক্রিনশট আছে, ফটো অ্যালবাম আছে, তারপর দেখো শেপ আছে, স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, লিংক আছে। লিংক তো বুঝো, কোনো ওয়েবসাইট বা পেজের লিংক আমি এখান থেকে দিতে পারি। তারপর কমেন্ট সেকশন আছে আলাদা। তুমি কোনো কিছু একটা তৈরি করছো, এখন অনেক বড় যদি 20 পেজের একটা 20টা স্লাইডের একটা প্রেজেন্টেশন হয়, অনেক জায়গায় কি কারণে দিছো অনেক সময় ভুলে যেতে পারো, এর জন্য আলাদাভাবে কমেন্ট হিসাবে এটা লিখে রাখতে পারবা, তাহলে তুমি এটা বুঝতে পারবা যে কোনো সময় যে এটা এই জন্য দিছিলাম, এটা ডিটেলস এটা। হেডার ফুটার তো জানো, ওয়ার্ডার, তারপর ইকুয়েশনের কাজও কিন্তু এখানে করা যাবে, বিভিন্ন কাজ করা যায়, করে এটাকে আবার ইচ্ছে মতো সেভ করে রাখা যায়, ডিজাইন করে রাখা যায়। আমরা এটা সোজা করবো কেমনে, মাজিদ, মাজিদ না কে, জি স্যার। এটা সোজা করতে পারবো? স্যার এটা তো স্যার এটার নাম যে স্যার এটা কি বলে স্যার, মাউসটা দিয়ে স্যার এটাতে সোজা করা যায়। মাউস দিয়ে কি করব? এই যে টেক্সট ডাইরেকশন আছে, টেক্সট ডাইরেকশন থেকে আমরা এটা সোজা করতে পারবো। সোজা করার পর এটা গেল কই, এটা বক্সটা অনেক বড় এই জন্য ওই পাশে চলে গেছে, আমরা বক্সটাকে ছোট করে দেব। আইটা গেল কই, আইয়ের কালারটা কিন্তু হোয়াইট মনে হয় রয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না।
এখন আমি একজনকে মাউস দিব। তোমরা কি কম্পিউটারে আসছো না মোবাইলে? মোবাইলে স্যার, মোবাইলে। সবাই মোবাইলে? জি স্যার, আমি মোবাইলে স্যার, ওরা জানি না স্যার। আর তো স্যার শুধু ইমাদ আছে স্যার, আর কেউ নাই তো স্যার। অটো জয়েন দিছে, তারপরে কেউ জয়েন করে নাই? বলতে পারেন না স্যার, কেউ তো নাই স্যার। ইমা কি কম্পিউটারে আসো? গেল কই? আচ্ছা যাই হোক, তাইলে আর মাউস দেওয়া যাচ্ছে না, না হলে তোমাদের মাউস দিতাম, তোমরাই কাজ করতে পারতা। কোনো সমস্যা? জি না স্যার। কোনো কিছু বোঝা থাকলে বলো। আচ্ছা তাহলে টেবিল ইনসার্টটা দেখো, টেবিলে গেলাম, ওই ওয়ার্ড এক্সেলের মতো একই সিস্টেম, আমি ইচ্ছে মতো ইনসার্ট করতে পারবো, ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ঢুকাইলাম, টান দিলাম, ইচ্ছে মতো বসাইলাম, এখানে ডাটা এন্ট্রি দিতে পারবো যার যেরকম ইচ্ছা। আবার এগুলো ডিজাইন করা যায়, কালার করা যায়। তো দেখো পাওয়ার পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর সুন্দর লাগতেছে। ওয়ার্ড এক্সেলে যেরকম ইজিলি এত সুন্দর হয় না, করতে হয় নিজে নিজে গিয়ে, এখানে কিন্তু অটোমেটিক এটা সুন্দর হয়ে চলে আসে, ডিজাইন হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ। এখন ইনসার্টে তো স্যার এটা ইয়াটার নাম যে স্যার কি বলছিলেন স্যার? এটা তো স্যার মানে অ্যাপটা ডাউনলোড করে করা লাগছে নাকি স্যার? এই তো এমএস অফিস, যেটা মাইক্রোসফট অফিসের মধ্যেই সব প্যাকেজ আছে, এটা তো প্যাকেজ প্রোগ্রাম। অফিসের ভিতরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর অনেক কিছু এটা থাকে, যে কোনো একটা অফিস সেটআপ দিলেই এগুলো পাবো। ওকে স্যার। তো এখানে গেলাম আমরা, এখানে না, অল প্রোগ্রামসে যাও, তারপর দেখো এই যে পাওয়ার পয়েন্ট, প্রজেক্ট, পাবলিশার, এগুলো সবই অফিস, এমএস অফিসের মধ্যে এগুলো। ওয়ার্ড, ওয়ার্ড পাইবে ডাব্লিউ, এই যে পাওয়ার পয়েন্ট পিতে আছে, এই যে ডাব্লিউ ওয়ার্ড আছে, এক্সেল কই পাইমু ইতে, এই যে এক্সেল, এগুলো সব একটা এক প্যাকেজের মধ্যে আপনি কাজ করতে পারেন। এই যে অ্যাক্সেস আছে, এতে অ্যাক্সেস আছে প্রত্যেকটাই। তাহলে একটা যদি আমি পিকচার ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে ইনসার্টে গেলাম, দিস ডিভাইস আর অনলাইন পিকচার, তাহলে তুমি অনলাইন থেকে আসতে পারো, নেট কানেক্টিভ থাকলে অনলাইন থেকে নিয়ে আসতে পিকচার অ্যাড করলে কি স্যার ফটো অ্যালবামে ইয়া করব? ফটো অ্যালবাম আলাদা, তুমি ওটা অ্যালবাম আকারে আসবে, অনেকগুলা ছবি যদি হয় তাহলে তুমি একটা অ্যালবাম দিয়ে করতে পারবা। এই যে ফাইল বা ডিস্ক, পুরো অনেক কিছু নেওয়া যায় এখানে। তারপরে এগুলো আবার অ্যালবামের মধ্যে স্লাইড শোর মতো করে আসবে, বিভিন্ন ডিজাইন হয়। আর এমনিতে আমরা এটাই বেশি কাজ করবো, দিস ডিভাইস দিলাম, কম্পিউটারে যে পিকচার আছে ওখান থেকে নিয়ে নিব। ধরো স্যার বাম পাশে স্যার অ্যালবামের পরে স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এই যে এখন এখানে কাজ করছি তো, পিকচারে ক্লিক করছি, এই জন্য এটা আসছে। আচ্ছা দেখতে এখন দেখা যাচ্ছে। এখন যদি চাই আমি এই পিকচারটাকে কাটাকাটি করব, করতে পারবো? কাটাকাটি স্যার বলতে স্যার মানে বড় ছোট? বড় ছোট প্লাস ধরো কেটে ফেলবো একদম, বা কালার চেঞ্জ করবো। হ্যাঁ স্যার পারা যাবে তো স্যার, হ্যাঁ, কোন রং জায়গায় দিয়ে করবো? স্যার। দেখো পিকচারে ক্লিক পিকচার করার পর লেআউটে তো এই যে ফরম্যাট আসছে, ওয়ার্ডে যেরকম এক্সেল প্রত্যেকটা একই সিস্টেম। মানে ক্লিক করার পর দেখো এটার অনুযায়ী ফরম্যাট আসছে, এখান থেকে আমি চাইলে এই যে কালার, বিভিন্ন কালার নিতে পারবো। ওই কালারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি যদি কাটাকুটি করতে চাই, এই যে ক্রপ আছে, ক্রপ টুল ইউজ করে কেটে দিতে পারবো। তারপর এটারে যদি চাই আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, এটাও করা যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট। স্যার কি অসুস্থ স্যার? না না, গলায় একটু সমস্যা করতেছে। আচ্ছা রিমুভ ব্যাকগ্রাউন্ড,
এটা যদি ক্লিক করি তাহলে দেখো এর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। মানে এই ছবিটা যে তৈরি করছে সে কালারটা দিয়ে তো তো আমার সেন্টো তো না না বুঝে হচ্ছে মনে রেখেটা আমি কত টাকাটা অ্যামাউন্ট দেখি আর কি 2850 টাকা বুঝে পাইলাম টাকা কত হল তো আছে স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার, আটকেছে। তো সে যেভাবে তৈরি করছে এগুলো তো ফটোশপে কাজ করছে, সে ধরে একটা লেআউট নিয়ে এটা কাজ করছে, পরে উপরে এটা ঢুকাইছে, তাহলে উপরে যদি এটা ঢুকায় তাহলে ব্যাকগ্রাউন্ডটা কোনটা, এটা, এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার পর এটা চলে গেছে। তো এইভাবে যে কোনো ইমেজের কাজ ইজিলি এখান থেকে করতে পারবা। তুমি একটা ইমেজ ঢুকাইলা, তারপর কালারিং, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, আর্টিস্টিক এফেক্টস, আলাদা কোনো এফেক্ট দেওয়া যায়। তো বোঝা যাচ্ছে না, কালার থাকলে বোঝা যাবে। আবার যাই আমি ইনসার্ট, পিকচার, এইটা দিলাম, এটা অনেক বড়, এটা ছোট করলাম, টেবিলটা উঠাই দিই, এখন টেবিলের কাজ শেষ। এটা ক্লিক করি এখানে। এখন দেখো এই যে আমি যখন মুভিং করতেছি আলাদা একটা লাইন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ লাইন দেখা যায়? জি স্যার, জি 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 স্যার, এই এটা তো লাইন স্যার দিয়ে মানে মানে ক্রপ করার অ্যাডজাস্টমেন্ট, জন্য। না ও এটা দিয়ে আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট আমি কতটুকু মানে সাইজিং ঠিক মতো হয়েছে কিনা, যেমন ওই লাইনের একদম একুরেট হইলে, দেখো এখন কিন্তু একুরেট হয়েছে, আমি যদি এই নেই একুরেট হয় নাই, এই জন্য এটা দেখায় জি স্যার, কতটুকু আমার সমান হচ্ছে না হচ্ছে। আগে এরকম দেখাইতো না, অন্যান্য ভার্সনে এরকম দেখতে পারবো না। আপডেট হয়েছে স্যার। তারপর এখন যদি আমি ফরম্যাটে যাই, কালার, বিভিন্ন কালার নেওয়া যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট, আবার হচ্ছে আর্টিস্টিক এফেক্টটা দেখো, এখানে কিন্তু এফেক্ট দেওয়া যায়। এটা খারাপ না, কি ইমেজ রে কি বানানো যায়, জি স্যার, এরকম কিছু কাজ। এটা স্যার এখন ম্যাপ হয়ে গেছে লাগে স্যার। এটাতে ঠিক করি, যাই হোক এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবা সহজে। আচ্ছা, এখন আরো কিছু জিনিস দেখো, মেইন হচ্ছে ডিজাইন, ট্রানজাকশন, অ্যানিমেশন, এই চারটার হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টের মূল কাজ। এখানে তুমি ওই যে আমরা দেখি না যে পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড ওপেন করলে এটা এভাবে আসে, ঘুরে ঘুরে আসে, তারপর এক একটা লেটার পরে পরে উড়ে উড়ে আসে, এইগুলো হচ্ছে জি মূলত এটার ডিজাইন। এগুলোকে বলা হয় ট্রানজিশন। যেমন এই ইমেজের উপর আমি একটা ট্রানজিশন দেই, এই দেখো ইমেজটা কেমন হয়েছে, এই একটা দেই, এগুলো মানে হচ্ছে স্যার, এটা স্যার প্রত্যেকটা কি বুঝেছেন এফেক্ট। স্যার, বুঝছি না স্যার জিনিসটা স্যার। তুমি ইমেজটা খেয়াল করিও, একটা জি ডিজাইন স্যার, হয়ে আসছে মানে না? জি জি হ্যাঁ, জি জি স্যার। এইগুলাই হচ্ছে মানে এফেক্ট বা ট্রানজিশন বলে এগুলো। আচ্ছা কেমনে আসবে এটা, এই একটা দেখো। So, ও স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। এই একটা দেখো, আপনার কথা শুনবে, যাতে না শুনে এরকম মিউট করে
আচ্ছা এই দেখো, দেখতে পাচ্ছ এফেক্টটা? জি স্যার। এই হচ্ছে মেইন কাজ। আমরা এগুলা বিভিন্ন আগে রেডি করব প্রত্যেকটা পেজ, তারপর এইরকম ট্রানজিশন দেব। এইভাবে করে করে আমরা একটা প্রেজেন্টেশন রেডি করব। তো আমরা মেইনলি সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি, একদম প্রথম থেকে শুরু করি, তাইলে যাতে মানে ইজিলি খুব তাড়াতাড়ি আমরা একটা প্রেজেন্টেশন রেডি করতে পারি, এই ব্যবস্থা আমি দেখাবো। সেটা হচ্ছে, এটা ক্লোজ দিলাম, একদম একদম প্রথম থেকে শুরু করি। জাস্ট আমি কি করলাম, পাওয়ার পয়েন্ট, স্টার্ট পাওয়ার পয়েন্ট, ওকে। দেন আমি সহজ হচ্ছে এখান থেকে একটা ডেমো নিয়ে নেওয়া, এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক নিলাম, তারপর ডাইরেক্ট চলে যাব এই যে এখানে ডিজাইন আছে, বুঝতে পারছো? জি ডিজাইন আছে, ডিজাইন থেকে আমরা এখান থেকে অনেকগুলা ডিজাইন আছে, যে কোনো একটা ডিজাইন আমরা ডাইরেক্ট নিয়ে নিব, ঠিক আছে? যেমন এই একটা ফরম্যাট, এগুলাকে ধরো এক কথায় থিমও বলে। থিম তো বুঝো, মোবাইলে থিম ইউজ করো না, যে আমি যদি একটা আইফোনের থিম ইউজ করি, আমার মোবাইলটা অনেকটা আইফোনের মতো লুকটা চলে আসে, দেখা ভিতরে যেটা লুক। জি হ্যাঁ, এখন আমি যদি ধরো আমার মোবাইল কি, আমার মোবাইল রেডমি বা শাওমি যেটাই হোক, কারণ আমি যদি এটাতে স্যামসাং S4 এর একটা থিম নামাই, তাহলে আমার এটার ভিতরে লুকটা S4 এর মতো অনেকটা হয়ে যাবে। এইরকম আমরা থিম ইউজ করি। তো এইখানে যে অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইনগুলা যদি আমি এই একটা ডিজাইন সিলেক্ট করি, এইরকম আমার প্রত্যেকটা স্লাইড কিন্তু আসবে। এই ডিজাইন ইউজ করলে এইরকম প্রত্যেকটা স্লাইড আসবে। তো এখন দেখো, থিমের ভিতরে লিখবো নাকি স্যার? হ্যাঁ মানে হ্যাঁ, লেখালেখি করবো? লেখালেখি করো, যাই করো, সমস্যা নেই, তোমার ইচ্ছে মতো করবা। আমি প্রথমে আচ্ছা এটা শুরু করি, ধরো অ্যাবাউট মাই সেলফ। যাই হোক, এরকম একটা কিছু লিখলাম। তো লেখার পর এটা কেমনে আসবে, এই জন্য এটার উপর আমরা ট্রানজিশন দেব, এফেক্ট দেব। এই জন্য ট্রানজিশনে গেলাম, এই ট্রানজিশনটা ধরো স্পিড যদি দেই, তাহলে এটা এইভাবে আসবে। দেখো এটা পুরো স্লাইডের উপর আসছে। এই এক একটারে বলে এক একটা স্লাইড। এখান থেকে এন্টার দিলে আরেকটা স্লাইড কিন্তু বের হয়ে চলে আসছে, আরেকটা এন্টার দিলে আরেকটা আসবে। প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম আসছে, দেখছো? শুধু মাঝখানের ওইটা নাই, ওই পিকচারটা আমি চাইলে আবার ঢুকাইতে হবে। তো এখন এই যদি আমি চাই যে অ্যাবাউট মাই সেলফ, এইটার উপর ট্রানজিশন দেব, তাহলে কি করতে হবে? অ্যানিমেশন, তাহলে যাব কোথায়? অ্যানিমেশন, তারপর দেখো ফ্লাই ইন। এখন দেখো এই শুধু অ্যাবাউট মাই সেলফটা ফ্লাই ইন মানে উপর, নিচ থেকে উপরে উড়ে উড়ে আসছে। এখন দেখি আমি ফ্লাই আউট আছে কিনা। ফ্লাই আউট নাই, বাট ফ্লোট ইন, আচ্ছা দেখি আউট কিছু আছে। এই যে ফ্লাই আউট আসছে। ফ্লাই আউট মানে কি, এটা এখন ভিতর থেকে বাইরে চলে যাবে, বুঝা গেছে? বুঝছো বিষয়টা? জি এইরকম আমরা এখানে দেখো অনেকগুলো এফেক্ট আছে, তারপর আরো চাইলে মোর আছে, প্রত্যেকটা কিন্তু মোর আছে। আরো চাইলে আমরা বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারি। এইটা দেখো, বাউন্স, বল বাউন্স করো তো। জি স্যার, যখন আসবে স্ক্রিনে তখন এইভাবে করবো? না না, তুমি এগুলা সেটিং করবা, পরে যখন আমরা এটা শেয়ারিং করবো, যেমন এখন আমি ধরো এটা রেডি করেছি, এখন আমি এটা চালাবো F5, জি তখন আসবে স্যার? তখন এটা দেখাবে। এই দেখো, আচ্ছা
পরের স্লাইড ব্ল্যাঙ্ক, পরের গুলা ব্ল্যাঙ্ক, এই জন্য শেষ হয়েছে। এগুলা চালানোর জন্য F5 চাপবো অথবা এই যে স্টার্ট ফ্রম বিগিনিং। আমার এটা মাউস ক্লিক দেওয়া, এই জন্য ক্লিক দেওয়ার পর আসবে। তুমি চাইলে মাউস ক্লিক অফ করলে অটোমেটিক আসবে। অটোমেটিক কত সেকেন্ড পর পর আসবে এগুলা কিন্তু সেটিং করা যায়, আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। কত মিনিট হয়েছে? 40 মিনিট হয়ে গেলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। 11:07 বাজেছে। কয়টা শুরু করছিলাম দেখায় না এখানে। তো এই হচ্ছে ট্রানজিশন, স্লাইড শো, অ্যানিমেশনে কিন্তু দেখলাম। এখন যদি আমরা একটা সাউন্ড এড করতে চাই তাহলে কেমনে ইউজ করব? সাউন্ড বাইরে বলতে হবে। এই দেখো সাউন্ড, ট্রানজিশনের এখানে আছে সাউন্ড। তো এটা দেওয়ার জন্য এখান থেকে আমরা যদি একটা ক্লিক দিলে একটা ক্লিকের সাউন্ড করবে। এটা এড দিলাম, দেওয়ার পর একটা প্লে দিয়ে দেখি তো কি হয়। একটা ক্লিক শব্দ পাইছো? জি না স্যার। তাড়াতাড়ি চলে গেছে। আচ্ছা, আমি শুনছি, তুমি আবার দেখো। অন্য একটা দিই, ক্ল্যাপ আছে নি? ক্ল্যাপ এখন হ্যাঁ বুঝছো? স্যার, এখন জি স্যার, জি স্যার। উইন্ড মানে বাতাস, বাতাসের একটা শব্দ। এইখানে এইভাবে অনেকগুলো ডেমো সাউন্ড আছে, প্রত্যেকটা দেয়া যায়। প্লাস হচ্ছে আদার সাউন্ড, তুমি চাইলে তোমার কম্পিউটারে কোনো গান বা রেকর্ড বা বিভিন্ন ভয়েস তুমি চাইলে এখান থেকে এড করতে পারবা। আমার এখানে কোনো গান আছে নি দেখি। স্যার মেবি স্যার জুমটা স্যার আর 4 মিনিট সময় আছে স্যার। তো তাইলে আমরা একবার স্টপ করি, করে আবার আসছি, ঠিক আছে? 34 শুরু করছিলেন স্যার। না, যতটুকু চলো, তোমরা শেষ হলে আবার জয়েন করে নিও, সেম লিংক থাকবে। আচ্ছা কয়েন তো বুঝো, এই যে জি স্যার। এই আমরা সিকি বলে যেটা দে, 1 টাকা 2 টাকা বা 5 টাকা যে সিকি থাকে, এই কয়েনের সাউন্ডটা খেয়াল করো। কয়েনটা পড়লে যেরকম একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড হচ্ছে। এখন আমি তোমাদের কয়েকটা এমনিতে স্লাইড শো দেখাই, পাওয়ার পয়েন্টে দেখি কোনো স্লাইড শো পাওয়া যায় কিনা। ডট পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলের একটা এক্সটেনশন। এই একটা ফাইল আমি পাচ্ছি, slide item বানিয়েছে। ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন অনলাইন জুয়েলারি শপ। আমরা এটা প্লে করি। এটা তো ম্যাডাম বানাইছে। প্রজেক্ট সাবমিটেড বাই ম্যাডাম বানাইছে।
ম্যাডামের প্রজেক্টের যে সুপারভাইজার ছিলেন ওনার নাম, ঠিকানা, প্রথমে যে বানাইছে সাবমিট করেছেন ওনার নাম, তারপর ডিটেলস এগুলো দেওয়া হয়েছে। ম্যাডাম কোনো ট্রানজিশন ইউজ করে নাই। কি ইউজ করে নাই? ট্রানজিশন বা এফেক্ট, যেটা ওই যে ঘুরে ঘুরে আসবে ঘুরে ঘুরে আসবে এরকম কিছু দেয় নাই, শুধু স্লাইডটা দিছে, কিছু অ্যাড করছে। দেখো সিস্টেম আর্কিটেকচার এটা ডিজাইন উনি করছে যে এখানে সার্চ দেব, সার্চ ইঞ্জিন সার্চ দেব, তারপর আসবে কি এটা কিনবো কিনা, ঠিক আছে। সার্চে দেখার পর যে ইউজার বা ক্রেতা যে আছে সেটা দেখে এটা চয়েস করবে কিনবে কিনা। কেনার কথা যদি বলে তাহলে রেজাল্টে আবার আসবে যে উনি এটা কিনবে, ওই রেজাল্ট আসবে। আর প্রথমে সার্চে জাস্ট প্রোডাক্টটা শো করে, এই জন্য সার্চ দুই দিকে কাজ করতেছে। এটা কিন্তু রেড হয়ে আসছিল, পরে এটা গ্রিন হয়েছে যখন উনি কিনার ইয়ে করলেন। তারপর রিসিভ রিকোয়েস্ট, আরেকজন যিনি অ্যাডমিন, মানে দোকানে তো একজন দোকানদার থাকে, ঠিক কিনা, একজন দোকানদার থাকে আবার একজন ক্রেতা থাকে। যিনি দোকানদার উনি এটা দেখলো, রিসিভ করলো, তারপর একটা রেজাল্ট দিল যে এটার দাম এটা বা এটা, তারপর কমিউনিকেটিং করলো যে এইভাবে এটার দাম এত, এত হলে আমি দিব, এত হলে এই প্রোডাক্টে এই সুবিধা, সবকিছু কমিট করার পর তারপর পেমেন্ট হইলো। যেমন এইরকম একটা জুয়েলারি শপের একটা ওয়েবসাইট দেখানো হচ্ছে, তারপর কিভাবে কি করতে হবে এটা দেখানো হচ্ছে। যেমন প্রথমে হচ্ছে লগ ইন আর রেজিস্টার, এখানে এই যে রেজিস্টার বাটনে রেজিস্টার করা হবে, তারপর একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন করা হবে। তোমরা তো জুমে প্রথমে রেজিস্টার করছো না? প্রথমে তো রেজিস্টার করছো, জি স্যার, ডাইরেক্ট ঢুকছি। ডাইরেক্ট ঢুকে গেছো। আসলে ডাইরেক্ট ঢোকার কোনো অপশন নাই, হয়তো তুমি এটা ভায়া হয়ে করছো, হয়তো ফেসবুক বা গুগল হ্যাঁ দিয়ে। স্যার, দেখাইছি স্যার, নামটা লিখতে, নামটা দেখে স্যার আমি এটা হচ্ছে আমি যেটা শেয়ার করছি ওইখানে আসলে রেজিস্টার লাগে না, ওটা ডাইরেক্ট লিংকে কানেক্ট। কিন্তু আমার এটা রেজিস্ট্রেশন করা লাগছে, না হলে আমি মিটিং এ যেতে পারবো, মিটিং শেয়ারিং করতে পারবো। প্রথমে রেজিস্টার, তারপর লগইন। একবার রেজিস্ট্রেশন করলে আর রেজিস্টার লাগে না, তখন লগইন দিয়ে কাজ করা হয়। তারপর লগইন করার পর সে সার্চ দিবে, যেমন আমার একটা আংটি দরকার, আমি এখানে লিখতে পারবো ডায়মন্ড রিং, এটা সার্চ দিলাম, তারপর এখানে রেজাল্ট আসবে, অনেকগুলা প্রাইস দেখাবে। একটু কার্ট মানে কার্ট, এবারে আমার বাজারের লিস্টে এটা অ্যাড করলাম, পরে পেমেন্ট করলাম। ধরো আমি বেশি বাজার করতে চাই, তখন এইভাবে কয়েকটা আমি একটু কার্ট করলাম, তারপর ওই কার্টে গেলে আবার দেখাবে যে একটু কার্ট, পরের স্লাইডে যাই। এই দেখো উনি কিছু ট্রানজিশন ইউজ করছে, এই দেখো একটু ইউজ করছে এখানে ডিজিটাল সার্চ, ডিজিটাল, তারপর এই দেখো আরো কিছু ইউজ করছে। প্রোফাইল, এখানে প্রোফাইল এটা সি প্যানেল দেখাচ্ছে, মানে ওয়েবসাইটে যে আছে উনি দেখো এটা তোমরা বুঝবা না, কম্পিউটার স্টুডেন্টরা বুঝতে পারবে যে একটা ওয়েবসাইটের একটা ব্যাকএন্ড থাকে, ব্যাকএন্ড আর ফ্রন্টএন্ড। ফ্রন্টএন্ডটা আমরা দেখি, আর ব্যাকএন্ড যারা কাজ করে তারা ভিতরটা দেখে, এটা হচ্ছে ভিতরটা। প্রত্যেক ওয়েবসাইটে এরকম একটা সি প্যানেল থাকে, এখানে আমরা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করি, এডিট করি, কাজ করি। 2 মিনিট 34 সেকেন্ড আছে। তো দেখো এইভাবে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে ওনার শপ নিয়ে, শপে কেমনে মানে কেনাকাটা করবো ওইটা নিয়ে ডিটেলস দেওয়া হয়েছে, পুরো প্রসেসটা। আরো কয়টা আমরা সাইট তো দেখবো, এটা শেষ হোক, শেষ। দেখি আমার রেজাল্টে আর কি কি আসছে। এই একটা পাইছি, আমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা মনে করছে, এটা গত সেমিস্টারে যারা ফার্স্টে ছিল এরা করছে। এটা দেখতে পারো, এটাতে অনেক ইনফরমেশন ইউজ করছে। একটা ওয়েলকাম মেসেজ দিছে প্রথমে শুরুতে, সে বাংলায় করছে, আইবিআইটি নিয়ে, বাংলাদেশ নিয়ে এবং নিজের পরিচয় নিয়ে একটা প্রেজেন্টেশন।
দেখছো অ্যানিমেশনটা কেমনে হচ্ছে? এই দেখা যায়? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতেছি। তো দেখো তার মোটামুটি একটা ডিটেইলস দিচ্ছে। তো বেশি লেখছে, তো কিছু দেখার দরকার নেই আসলে। এটা শিক্ষা ছিল ফন্টের জন্য। আচ্ছা, লাইন চলে যাবে, চলে গেলে আবার জয়েন হইও। মোটামুটি আইডিয়া